أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر محترم حاضرين আমার ভাই রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে লক্ষ্য করে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত যাদেরকে আমি মানুষের কাছে প্রেরণ করেছি উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের ব্যাপারে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী বলেন উম্মতি হাদিহি উম্মাতুম মারহুমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন আল্লাহর নবী এই উম্মতদেরকে রহমত প্রাপ্ত উম্মত বলেছেন আমরা রহমত প্রাপ্ত উম্মত কোন দিক থেকে রহমত একটু পরে বলছি আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 228 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন নাহনুল আখিরুনাস সাবিকুন আল্লাহর নবী বলেন তোমরা দুনিয়াতে সবার শেষে এসেছো আমরা এই উম্মত দুনিয়াতে সবার শেষে এসেছি ঠিক না বেঠিক এই উম্মত সর্বশেষ উম্মত আমরা দুনিয়াতে সবার শেষে এসেছি সাবিকুন দুনিয়াতে এসেছি সবার শেষে কিন্তু জান্নাতে এই উম্মত সবার আগে প্রবেশ করবে দুনিয়াতে আসছেন সবার শেষে কিন্তু জান্নাতে যাবেন সবার আগে সহিহ বুখারীর বর্ণনা নবী বলেন নাহনুল আখিরুনাস সাবিকুন আমরা দুনিয়াতে আসছি পরে কিন্তু জান্নাতে যাব আগে সহিহ বুখারীর অপর বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি আশা রাখি আমার উম্মত জান্নাতের অর্ধেক অধিবাসী হবে জান্নাতের অর্ধেক অধিবাসী আমার উম্মতের মধ্য থেকে হবে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহর উম্মত পর্যন্ত সমস্ত উম্মত হবে জান্নাতের অর্ধেক আর আমরা উম্মতি মুহাম্মাদি হব জান্নাতের অর্ধেক শ্রেষ্ঠত্বের কতগুলো কি কারণে শ্রেষ্ঠত্ব আল্লাহর নবী বলেছেন আমাদের শ্রেষ্ঠত্ব আমরা দুনিয়াতে আসছি পরে জান্নাতে যাব আগে জান্নাতে আমরা জান্নাতীদের অর্ধেক হব আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন নবী আমাদেরকে রহমত প্রাপ্ত উম্মত বলেছেন আমার ভাই হাত আছে পা আছে কান আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে ভাত খায় রুটি খায় ডাউল খায় চিরা খায় এই কারণে আমাদের শ্রেষ্ঠত্ব নয় শ্রেষ্ঠত্ব এই উম্মতের 5 কারণে কয় কারণে 5 কারণে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 1 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ এই উম্মতকে সাইয়্যিদুল আম্বিয়া দান করেছেন আমার ভাই এই উম্মতের প্রথম শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ এই উম্মতদেরকে নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন আমাদের শ্রেষ্ঠত্বের প্রথম কারণ আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি সমস্ত নবীর উম্মতেরা একজন নবী পেয়েছেন কিন্তু আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন নবীদের সরদার এই উম্মতের 1 নাম্বার শ্রেষ্ঠত্বের কারণ হলো সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি 2 নাম্বার সাইয়্যিদুল কুতুব পেয়েছি আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকে একটা না একটা প্রত্যেক রাসূলদেরকে একটা কিতাব দিয়েছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা নিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা ইব্রাহিম দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব আল্লাহ দান করেছেন
আল্লাহ তাআলা সমস্ত রাসূলদেরকে একটা একটা কিতাব দিয়েছেন, আর আমাদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব, কিতাবের সর্দার যে কিতাব, দামি কিতাব কুরআনুল কারীম আল্লাহ দান করেছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বের 2 নম্বর কারণ হলো আমরা দামি কিতাব পেয়েছি। 3 নম্বর সাইয়্যিদুশ শুহুর আল্লাহ আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শ্রেষ্ঠ মাস মানে এই যে কিছুদিন পর রমাদান, রমাদানুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমার ভাই, আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। দুনিয়ার শুরুলগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত মাসের সংখ্যা হলো 12টা। সমস্ত উম্মতের জন্য 12টা মাস ছিল, কিন্তু অন্যান্য উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ মাস রমাদান দান করেন নাই। এই উম্মতদের 3 নম্বরের শ্রেষ্ঠত্বটা আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ মাস রমাদান দান করেছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বের 3 নম্বর কারণ হলো এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ মাস দান করেছেন। 4 নম্বর, এই উম্মতের শ্রেষ্ঠত্বের 4 নম্বর কারণ হলো এই উম্মতকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম দান করেছেন, শ্রেষ্ঠ দিন দান করেছেন। শ্রেষ্ঠ দিন হলো শুক্রবারের দিন। শুক্রবার আল্লাহ এই উম্মতকে দান করেছেন। শুক্রবার আগের উম্মতের জন্যও ছিল, কিন্তু শ্রেষ্ঠ ছিল না। আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে রবিবার দিয়েছেন। আল্লাহ তাআলা ইহুদীদেরকে, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে শনিবার দিয়েছেন। আর উম্মতে মুহাম্মাদীকে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন শুক্রবার আল্লাহ দান করেছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বের 4 নম্বর কারণ হলো আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠ দিন দিয়েছেন। 5 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই উম্মতদেরকে শ্রেষ্ঠ রাত দান করেছেন, সাইয়্যিদুল লায়ালি দিয়েছেন, শ্রেষ্ঠ রাত দান করেছেন। শ্রেষ্ঠ রাত কোনটা? শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। হ্যাঁ, কদরের রাত। ওই কদরের রাত, শ্রেষ্ঠ রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এমন রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ ঘোষণা জানিয়ে দিয়েছেন, এই একটা রাত এমন যে এক রাতে কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলা এক রাতের ইবাদতের বিনিময়ে তাকে 1000 রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবে। এই উম্মতের 5টা শ্রেষ্ঠত্ব, 5 কারণে। 1 নম্বর, শ্রেষ্ঠ নবী পাইছি, শ্রেষ্ঠ কিতাব পাইছি, শ্রেষ্ঠ মাস পাইছি, শ্রেষ্ঠ দিন শুক্রবার পাইছি, শ্রেষ্ঠ রাত কদরের রাত্রি পাইছি। এখন পাইলাম, এগুলোর কদর করলে না শ্রেষ্ঠত্ব, ঠিক না? শ্রেষ্ঠ জিনিস পাইলে শ্রেষ্ঠত্বের কদর করতে হয়। আমাদের সামনে রমাদান আছে, রমাদানকে যেন কদর করতে পারি। রমাদানের মাঝে লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদরে যেন ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা লম্বা চূড়া আলোচনা, এই যে সূরা বাকারা 183 নম্বর আয়াত, যে আয়াতটা আল্লাহ তাআলা রমাদানের রোজা যে আয়াতের মাধ্যমে ফরজ করেছেন, সেই ব্যাপারে লম্বা আলোচনা শুনবেন, শুনে থাকবেন, আরো আলোচনা শুনবেন। গতানুগতিক সেই আলোচনা থেকে ফিরে আমি আপনাদেরকে এই রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলার আসমানে কি আয়োজন হয় সেই ব্যাপারে একটা কথা বলবো। 2 নম্বর পয়েন্টে এখন বলবো, তারপরে কিছু আমল বলবো। রমাদানে আমরা কি আমল করতে পারি, 12টা আমল, শুধুমাত্র আমলগুলো পয়েন্টে বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। নির্ধারিত সময় এখানে আজান হবে, এখানেই ইনশাআল্লাহ জামাত হবে। আমরা কেউ উঠা বসা করবো না। আপনাদের যদি ইস্তেনজা এবং ওযুর জরুরত হয়, আপনাদেরকে সময় দেয়া হবে ইনশাআল্লাহ। আমার ভাই, যে আয়াতের মাধ্যমে রোজা ফরজ হয়েছে, রোজা আল্লাহ তাআলা অনেক ধাপে ধাপে ফরজ করছে, কারণ এই উম্মতকে আল্লাহ কষ্ট দিতে চান না। রোজা রাখা কষ্ট কি কষ্ট না? কষ্ট না? হ্যাঁ, অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট। সারাদিন আপনি না খেয়ে থাকবেন। আল্লাহ তাআলা আপনার মোহাব্বত করে এত কষ্ট দিতে চান না, আল্লাহ দেন না, তারপরও এই জন্য দিচ্ছেন। কি কারণে দিয়েছেন চলেন একটু জানবো ইনশাআল্লাহ।
ধাপে ধাপে আল্লাহ রোজা ফরজ করেছেন, সেই ইতিহাসটা হয়তো এখন বলা সম্ভব হবে না। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে শুনবেন, আমিও আপনাদেরকে সুযোগ হলে সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই আয়াতটার তর্জমাটা বলছি এবং এই রোজাটার ব্যাপারে কিছু কথা এই আয়াত থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. محترم حاضرين، আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আমার ভাই, এই আয়াতের মধ্যে কয়েকটা অংশ আছে, কয়েকটা পার্ট আছে। প্রথম পার্টের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে কথাটা বলেছেন, আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে কথা বলেন নাই, আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে কথাটা বলেছেন। আর ঈমানদার কারা? সূরাতুল বাকারার অপর আয়াতের মধ্যে 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? ঈমানদারদের বন্ধু। ও আমার ভাই, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ ঈমানদারদের বন্ধু। আর ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ও ঈমানদারেরা, মানে হলো আল্লাহ কেমন যেন বলতে চাচ্ছেন, ও আমার বন্ধুরা। ঠিক না? ঈমানদাররা তো আল্লাহর বন্ধু। ঈমানদারদেরকে ডাক দেয়া যেই কথা, বন্ধুদেরকে ডাক দেয়া তো একই কথা। আল্লাহ যেন মায়া করে বলতেছেন, ও আমার বন্ধুরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কথাটা আল্লাহ এইভাবে বলেন নাই যে আমি তোমাদের উপর রোজা ফরজ করলাম, ফরাদতু আলাইকুমুস সিয়াম, এইভাবে আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই কথাটা আল্লাহ কেন বাড়াইলেন যে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল? এই কথাটা আল্লাহ এই জন্য বললেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমরা তো আমার বন্ধু, আমার বন্ধুর উপর আমি 1 মাস রোজা দিলাম। 1 মাস রোজা হয়তো তোমরা কষ্টের কারণে বলতে পারো, আল্লাহ আমাদেরকে এত কষ্ট দিলেন, আগের উম্মতদেরকে তো এত কষ্ট আল্লাহ দেন নাই। হ্যাঁ, আগের উম্মতরা তো এই কষ্টগুলো করে নাই, আমরা কেন এত কষ্ট করব? এটা যেন না হয়, ব্যাপারটা যেন সহজ হয় যে আগেওয়ালারাও করছে, সুতরাং তোমরাও করো। আরে আগেওয়ালা তো করছে, এই বেটাও তো করছে, তো তুমিও করো। আমরা মাঝে মাঝে একটা কাজ কঠিন হলে বলি, সবাই করতে পারছে, তুমি পারলা না? বলি না এটা? সবাই পারছে, তুমি পারো না। মানে সবাই পারছে মানে ব্যাপারটা ইজি, সহজ, সুতরাং তোমার জন্য এটা সহজ। আর কেউ যদি না পারে, কেউ যদি না করে, ঠিক আছে, কেউই তো পারে নাই, ঠিক আছে, তুমিও পারো নাই, ঠিক আছে, এটা মাফ। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আমার ভাই, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং তার উম্মতদের জন্য রোজা ছিল, কিন্তু রোজার ধরন ভিন্ন ছিল, রোজার মিকদার ভিন্ন ছিল, রোজার পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল। যেমন পয়গম্বর মারইয়াম আলাইহিস সালাম, তিনি রোজা রেখেছেন। আল্লাহ বলেছেন, যখন তার গর্ভ থেকে সন্তান ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, দুনিয়াতে যখন আসলেন, আল্লাহ বললেন, তুমি যাও, তুমি গিয়ে বলবা, কোন মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করবে সন্তান কোথা থেকে পেয়েছো, তুমি
তুমি বলবা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি বলবা আমি আল্লাহর জন্য রোজা রাখার মান্যত করেছি, সুতরাং যেহেতু আল্লাহর জন্য রোজা রাখার মান্যত করলাম, সুতরাং আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। আগের উম্মতের জন্য, মারিয়াম আলাইহিস সালামের জন্য ওই সময়কার রোজা এমন ছিল, রোজা রাখলে কথা বলা যাইতো না। আমাদের জন্য এমন, রোজা রাখলে কথা বলা যায় কে যায় না? আমরা আরো বেশি কথা বলি। হ্যাঁ, সারাদিন কি করব, কথা না বললে এটাও যদি না করি তাহলে আর আছেটা কি? আমার ভাই, জবানের হেফাজত করবেন, জবান দিয়ে যেন কোনো গুনাহ না হয়। মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি রোজা রাখার মান্যত করেছি, সুতরাং কথা বলতে পারবো না। আমার ভাই, আস্তে আস্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারেও তাদের প্রথম জমানায় রোজা অনেক ধাপে ধাপে ফরজ হয়েছিল। ধাপে ধাপে সূরা নাসাঈর 2278 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী প্রথমে মাসের 3 দিন রোজা রাখার নির্দেশ দিতেন, আইয়ামে বীজের 3 দিন রোজা রাখার নির্দেশ দিতেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 3 দিন, প্রথমে 3 দিন রোজা রাখতেন। অভ্যাস শুরু হচ্ছে। আস্তে আস্তে নবী যখন মদিনায় হিজরত করলেন, সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসের বর্ণনা, নবী যখন মদিনায় হিজরত করলেন দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আশুরার দিন চিনেননি? মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে। নবী বললেন মা হাযাল ইয়াউম, ইহুদিরা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈলা মিন আদুবিহিম ফিরআউন। এই দিনটা হলো এমন দিন যেই দিনে আল্লাহ পয়গম্বর মুসা এবং তার অনুসারী বনী ইসরাঈলদেরকে তাদের শত্রু ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। এই জন্য আমরা যেহেতু মুসা আলাইহিস সালামের অনুসারী, তাই আমরাও এই দিন রোজা রাখি। আল্লাহর নবী বললেন আনা হাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের বেশি হকদার, সুতরাং আজকে থেকে আমিও এই দিনে রোজা রাখবো, আমিও রোজা রাখবো। কিন্তু নবী ইহুদিদের সাথে মুখালাফাতের জন্য আগে পরে দিন মিলায় 2 দিন রাখতেন, জানেন না এটা? হ্যাঁ, তারপরে দ্বিতীয় ধাপে এই রোজা আসলো, আশুরার রোজা। তৃতীয় ধাপে আল্লাহ যখন এই আয়াতে সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে রমাদানুল কারীমের রোজা আল্লাহ ফরজ করলেন, এবারও রোজা যে ফরজ করলেন, যারা সামর্থ্যবান ছিল, যারা সামর্থ্যবান তারা টাকা দিয়ে ফিদিয়া দিয়ে মুক্ত হয়ে যেতে পারত, রোজা না রাখলেও চলতো। ব্যাপারটা বুঝছেন? রোজা ফরজ হওয়ার পর সামর্থ্যবান যারা, ধনী মানুষ যারা, টাকাওয়ালা যারা, প্রথমে এমন ছিল চাইলে তারা টাকা দিয়ে তারা মুক্ত হতে পারত, রোজা না রাখলেও চলবে। দ্বিতীয় ধাপে তার পরবর্তী আয়াত ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই আয়াতটা যখন আল্লাহ নাযিল করে দিলেন, আল্লাহ জানায়া দিলেন এখন থেকে যে এই রমাদানুল কারীম পাইবে, সুস্থ যেই ব্যক্তিটা থাকবে, মুকিম যেই ব্যক্তিটা থাকবে, তার জন্য রমাদানুল কারীমের 30টা রোজা আবশ্যক হয়ে যাবে। এখন থেকে যে রোজা পাইবে, রমাদান মাস পাইবে, সুস্থ মুকিম, তার জন্য 30 রোজা ফরজ। আর অনেকগুলো রেস্ট্রিকশন ছিল, যেমন প্রথম সারাদিন ইফতারের সময় আপনি যদি ঘুমের আগে যা চান খাইতে পারবেন। হ্যাঁ, ঘুমের আগে খাওয়ার সবকিছু ঘুমের আগে, ঘুমিয়ে যাবেন, ঘুমের পরে রোজা শুরু। আপনি যদি মাগরিবের পরেও ঘুমিয়ে যাইতেন কিছু না খাইয়া, তাহলে আপনার রোজা শুরু হয়ে যেত। এমন এক সাহাবীর ব্যাপারে ঘটেছে। আরেকটা সমস্যা, আরেকটা যেটা ছিল সেটা হলো রোজার সময় আপনি রাতেও আপনি স্ত্রী সহবাস করতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা এই একটা সমস্যা তৈরি হয়েছিল, পরে নবীর কাছে সমস্যা পেশ করা হয়েছে, আল্লাহ তাআলা এই 2টা সমস্যার সমাধান করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে দিলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ
যে এখন খেতে পারবে একদম ফজর উদিত হওয়ার পর্যন্ত। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, রাতের বেলা স্ত্রী তুমি সম্ভোগ করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আমরা যে রোজা দেখতেছি এই অবস্থায় রোজা এসেছে। রোজার আরো অনেকগুলো ইতিহাস আছে। আমার ভাই বলছিলাম একটা কথা, যে এই কষ্টটা আল্লাহ এই উম্মতকে কেন দিচ্ছেন, এতটা কষ্ট আগে ওনারাও করেছে, এখন আমাদেরকেও দিচ্ছেন। 1 মাস রোজার অনেকগুলো ফজিলত আছে, একটা ফজিলত শুধু বলি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1909, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 100 ضعف حسنات إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে নিয়ে 100 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। আপনি যখন একটা আমল করবেন, সর্বনিম্ন আল্লাহ তাআলা আপনাকে 10টা সওয়াব দান করবেন। এক আমলে সর্বনিম্ন 10 সওয়াব। আপনি 1 টাকা দান করলে সর্বনিম্ন আপনি 10 টাকার সওয়াব পাইবেন, 10টা সওয়াব পাইবেন। আমার ভাই আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন বান্দাকে আমলের সওয়াব দিতে থাকে, বান্দা যখন কোনো একটা আমল করে 1 টাকা দান করে, ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি কি তাকে 10 নেকি দিব? আল্লাহ বলে দাও, আল্লাহ বলে দাও। বান্দা যখন একটা নামাজ পড়ে, তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমি কি আপনার বান্দারে 100 নেকি দিব? আল্লাহ বলে দাও। বান্দা যখন সত্য কথা বলে, ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দারে কি এই পরিমাণ নেকি দিব? আল্লাহ বলে দাও। বান্দা যখন রোজা রাখে, তখন ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দারে কি নেকি দিব? আল্লাহ বলে না না না, ফাইন্নাহু লি, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, ওয়া আনা আজজি বি, আমার বান্দার রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব, আমি আল্লাহ তাকে দান করব। ও ফেরেশতারা তুমি কয়টা নেকি দিবা? আমি আল্লাহ তারে এই পরিমাণ নেকি দিব, তোমার ক্যালকুলেটরেও সেই নেকি ধরবে না। কয় নেকি তুমি দিবা? আমার বান্দা আমার জন্য রোজা রাখছে, রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে দেব। রোজার সবচেয়ে বড় ফজিলত এটাই যে রোজার প্রতিদান আমার আল্লাহ আমারে দিবে। ভাই হ্যাঁ, প্রধানমন্ত্রীর হাত থেকে আপনি একটা কিছু নিবেন না, দুনিয়াতে এটা অনেক বড় সম্মানী জিনিস। একটা সামান্য মেডেল, এটা দোকান থেকে কিনলে যেই কথা, প্রধানমন্ত্রীর হাত থেকে নিলে একই কথা, কখনোই এক কথা নয়। আমার ভাই রোজার প্রতিদান আমার আল্লাহ আমাকে দিবেন। আমার ভাই আরো অনেক ফজিলত আছে, ইনশাআল্লাহ আপনারা সময় সময় শুনবেন। কিন্তু রোজার মধ্যে কিছু আমল আমরা জানবো, কিছু কিছু পয়েন্টে কিছু কিছু কথা এলোমেলো বলছি, মেহেরবানি করে সবরের সাথে শুনেন, আমলের নিয়তে শুনেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমার ভাই 12টা আমলের কথা বলি। 1 নাম্বার রমাদানুল কারীমের, রমাদান আসার আগে 1 নাম্বার আমল হলো চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখা। সহিহ মুসলিমের 1909 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। প্রথম আমল চাঁদ দেখা। রোজার প্রথম দিনও চাঁদ দেখবেন, যেদিন ঈদের আগের রাত ওই দিনও কি দেখবেন? চাঁদ দেখবেন। সময় শেষ হওয়ার আগ পর্যন্ত 5 মিনিট আছে, আমি ইনশাআল্লাহ এই 12টা আমলের কথাই বলে দিচ্ছি। 1 নাম্বার চাঁদ দেখা। 2 নাম্বার রোজার সবচেয়ে দামি যে আমলটা রোজা রাখা। রোজার মধ্যে কি রাখা? রোজা রাখা। 3 নাম্বার রোজার মধ্যে তারাবির নামাজ, কিয়ামুল লাইল আদায় করা। আপনাদের কষ্ট হচ্ছে?
আমলের কথাগুলো বলছি, হয়তো সব কথা বাসায় নিয়ে যেতে পারবেন কিনা জানি না, হয়তো আমাদের সব কথা বাসায় নিয়ে আমরা যেতে পারিও না। যদি একটা কথা দিলে দরজায় আঘাত করে, একটা কথাই বিবেকে দরজা খুলে যায়, একটা কথা বাসায় নিয়ে যেতে পারি, একটা আমল যদি আমি জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমি সফল, আপনি সফল, আয়োজক কমিটি সফল ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনেন, আমলগুলো সহজ, মুখস্থ করার দরকার না। 1 নাম্বার চাঁদ দেখা, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার কিয়ামুল লাইল, রাতে নামাজ পড়া, সেটা তারাবির নামাজ এবং শেষ সাথে তাহাজ্জুদের নামাজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানুল কারীমের মধ্যে রোজা রাখবে, অপর হাদিসের মধ্যে আসছে রমাদানুল কারীমের মধ্যে কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাই, রমজান পাওয়ার পরেও যদি গুনাহ মাফ না করাতে পারেন, আপনার যে বড় হতভাগা আর কেউই নাই। আল্লাহ মাফ করানোর জন্য, বান্দাকে মাফ করে দেওয়ার জন্য অসংখ্য উপলক্ষ তৈরি করে বসে আছেন। আল্লাহ চান বান্দা যেন কোনো না কোনো উপায়ে বান্দা মাফ চাইয়ে নেক, মাফ পেয়ে যাক। সুনানে তিরমিজির 3545 3545 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন রাদিমান ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা হাত্তা ইউগফারা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। রমাদান পাওয়ার পরেও যে গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। আমার ভাই, 2 নাম্বার 3 নাম্বার আমল বললাম, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়া। বলতে পারেন হুজুর প্রতি বছরই তো রোজা রাখি, প্রতি বছরই তো তারাবির নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ করি, সমস্যা কোথায়? সমস্যা হলো হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং নেকির আশায়, ঈমানের সাথে এবং নেকির আশায় আপনাকে আমলটা করতে হবে। আপনার ঈমান থাকতে হবে, সাথে সাথে নেকির আশা থাকতে হবে। আমাদের মধ্যে সবচেয়ে বড় যে ঘাটতিটা হলো, সেটা হলো নেকির আশা করার ঘাটতি আছে। আপনি একটা আমল করেন, এই আমলটা আল্লাহর জন্য করছেন, আল্লাহ আপনারে নেকি দিবেন, এই নেকি আপনার জান্নাতে যাওয়ার উসিলা হবে। নেকি না থাকলে আপনি জাহান্নামে যাবেন। এত কোনদিন চিন্তা করেন? কোনদিন রোজা, হ্যাঁ রোজা, রোজা রাখতে বলছে, রোজা রাখতেছি, সকালবেলা না সাহারি করছি, সারাদিন না খেয়ে থাকতে হবে, ব্যাস এভাবেই থাকতেছি, মনে করছি এটাই রোজা। হ্যাঁ, এটা রোজা, আপনার দায়িত্ব আদায় হয়েছে, কিন্তু আপনাকে যে এক্সট্রা কিছু পাওয়ার, সেটা হলো ঈমান ও ইহতিসাব। আপনার যদি গুনাহ মাফ করাতে হয়, তাহলে আপনাকে 2টা শর্ত মেইনটেইন করতে হবে। 1 নাম্বার ঈমান। আলহামদুলিল্লাহ আমাদের সবার ভিতরে ঈমান আছে, এটা আমরা বিশ্বাস করি, যদিও ঈমানে অনেক সময় তারতম্য হয়, কখনো ঈমান চলেও যায়। আমার ভাই, সংক্ষিপ্ত সময় বলছিলাম, আমল 1 নাম্বার হলো চাঁদ দেখা, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়া। আমরা যেন আমলগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নাম্বার, রমাদান কোরআনুল কারীমের মাস, ঠিক না বেঠিক? রমাদান কিসের মাস? কোরআনুল কারীমের মাস। রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যত পারেন তত পড়েন, যেভাবে পারেন ওইভাবেই পড়েন। কোরআন এমন একটা জিনিস, যেটা আপনি যেভাবে পড়বেন, যেভাবে ছুঁইবেন, যেভাবে দেখবেন, যেভাবে এটাকে অনুধাবন করবেন, আপনার সওয়াব হতেই থাকবে। আপনারা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আপনি এটা ট্রেনিং পড়তে পারলেও সওয়াব, আটকে যান, পড়তে পারেন না, ভেঙে ভেঙে পড়েন, তাতেও ডবল সওয়াব। কোরআন একদমই পড়তে পারেন না, শুধু তাকায় আছেন, তাতেও সওয়াব আছে না নাই? এজন্য মনীষীরা এটার উদাহরণ দিয়ে থাকেন। আপনি যদি নারায়ণপুর ম্যাক্স হাসপাতালে গেলেন,
ডাক্তার আপনাকে ঔষধ দিল, প্রেসক্রিপশনে ওষুধ দিল, আপনি প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসিতে গেলেন, ডাক্তার আপনাকে 10টা ওষুধ ধরাই দিল, 10 দিন খাবেন ওষুধ। ডাক্তারের দেয়া ঔষধ খেলে ঔষধ বুঝে না আসলেও যেমন রোগ সেরে যাবে, কুরআনুল কারীম এমন এক রোগের ঔষধ যেটা আপনি বুঝেন চাই না বুঝেন, পড়লে আপনার ভিতরের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার নেকি হতে থাকবে। বুঝে পারলে পড়েন, না বুঝলে পড়েন, পড়তে না পারেন অন্তত তাকায়া থাকেন, বলেন আল্লাহ এর ভিতরে আপনি যা বলছেন সত্য বলছেন। হাত গোলাবেন আর বলবেন আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যা বলছেন সত্য বলছেন। হাত গোলাবেন, সকালে একবার বিকালে একবার। এটাকে বুকের সাথে মিলাবেন, চোখের সাথে মিলাবেন, চুমু খাইবেন, এটাকে সম্মান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই রমাদানুল কারীম, কুরআনুল কারীমের মাস। 4 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর আমল হলো রমাদান দান সাদাকার মাস। দান সাদাকার মাস, দান করা, বেশি বেশি দান করা। যেমন সামর্থ্য আছে। বেশি শব্দের অর্থ এমন না যে বেশি 1 কোটি টাকা 1 লাখ টাকা, এটা বেশি না। আপনার যা আছে সে অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেও দান করতেন। আর রমাদান আসলে ওয়াকানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা, নবী প্রবল বায়ু বাতাসের চেয়ে বেশি বেগে নবী দান করতেন। কি পরিমাণে দান করতেন? 5 নম্বর, রমাদান যেহেতু দান সাদাকার মাস, দান করলে 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আল্লাহ যে উদাহরণ দিয়েছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ ওই উদাহরণ তো স্বাভাবিক সময়ের জন্য, আর রমাদানে সেটা আবার 70 গুণ। তাহলে কত গুণ বেড়ে যাবে, আল্লাহু আকবার। তাহলে রমাদানে একটা আমল বলে যাই দান করার ব্যাপারে, প্রতিদিন 10 টাকা করে দান করবেন। কি বলছি ভাই? প্রতিদিন 10 টাকা। আপনার সামর্থ্য বেশি আছে, বেশি প্রতিদিন, তবে প্রতিদিন করবেন। কেন করবেন বলি, আপনার এই নির্ধারিত দান কোন একটা যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে এই দানটার উসিলায় আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। 1 নম্বর। 2 নম্বর, প্রতিদিন 10 টাকা করে দিবেন। রোজার মধ্যে যে কোনো একদিন শবে কদর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন দিন আমরা তো জানি না। প্রতিদিন 10 টাকা করে দিচ্ছেন, প্রতিদিন 10 টাকা করে দিচ্ছেন। একদিন তো শবে বরাত হবেই হবে, ঠিক না? কোনদিন তো না হওয়ার সুযোগ নেই, একদিন তো হবে। ওই দিনটা যদি শবে কদর হয়ে যায়, আর শবে কদর 1 রাত 1000 রাতের চেয়ে উত্তম, তাহলে 10 টাকা 10,000 টাকার দানের সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে দান প্রতিদিন করবেন, অল্প হোক প্রতিদিন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার। 6 নাম্বার, সাহরি করা। সাহরি করা এটাও সুন্নাহ আমল, রমাদানের আমল। আপনার ক্ষুধা নাই, তারপরে 1 গ্লাস পানি খান, সাহরির নিয়তে খান, এতে করে আপনি সাহরির সওয়াব পাবেন। সাহরিতে খেজুর খাওয়াও সুন্নাত। হ্যাঁ, খেজুর খাওয়া, সাহরি করা সুন্নাত, সাহরিতে খেজুর খাওয়া সুন্নাত। 6 নাম্বার সুন্নাত। 12টা আমল বলবো, শেষ করে দিব ইনশাআল্লাহ। 7 নাম্বার, ইফতার জলদি করা। ইফতার জলদি করা, সময় হওয়ার পর পর। জলদি মানে এটা না যে সময়ের আগে, সময় হওয়ার পর পর জলদি ইফতার করা, এটাও সুন্নাত। নবী বলেন, আমার উম্মত ততদিন পর্যন্ত বরকতের উপর থাকবে যতদিন পর্যন্ত সে জলদি ইফতার করবে, সময় হওয়ার সাথে সাথে সে ইফতার করবে। 7 নাম্বার। 8 নাম্বার, অন্যকে ইফতার করানো। অন্যকে ইফতার করানো। আপনার সামর্থ্য আছে, খেজুর, একটা খেজুর দিয়ে ইফতার করান, যে ভাই আপনি একটা খেজুর খেয়ে, 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি দিয়ে ইফতার করার। অথবা আমাদের দেশে তো মুড়ি, গুড়, চানাচুরের এগুলোর প্রচলিত বেশি, আমরা একজনকে একদিন ইফতারে দাওয়াত দিয়ে খাওয়াইবেন। হাদিস শরীফে আসছে, আপনি একজনকে ইফতার করালে ওই ব্যক্তিটা রোজা রেখে যা সওয়াব পাবে, আল্লাহ ওই ব্যক্তির সওয়াব আপনার আমল নামায় দান করবেন। কিন্তু ওয়ালাম ইয়ানকুস মিনহু শাইউন যালিক, কিন্তু তার আমল নামা থেকে 1 বিন্দু পরিমাণও কমানো হবে না। 8 নাম্বার। 8টা আমল বুঝে আসছে? এবার আরো 4টা, 12টা আমল বলবো। আরো 4টা সুনানে বাইহাকির 3336 লম্বা হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওই হাদিসের মধ্যে আরো 4টা জিকির, দোয়া বলবো। 1 নাম্বার কালিমা তাইয়্যিবা, 2 নাম্বার ইস্তিগফার, 3 নাম্বার জান্নাত চাওয়া, 4 নাম্বার জাহান্নাম থেকে পানাহ চাওয়া। এই 4টাকে এইভাবে বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ
আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই হলো 4টা দোয়া। পুরা রমাদান এই 4টা দোয়া চালায়া যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এই 12টা আমল, আমরা যে কথাগুলো শুনলাম 12টা আমল, বা আরো যে কথাগুলো ফোটাফোটা যে কয়েকটা কথা শুনলাম, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সবগুলো কথার উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, বেশি আমলের চেয়ে কিছু আমল দায়েমই হোক, তারপরও হোক।